আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, একেবারে সম্পূর্ণ নতুন। আর এই রেসিপিটা হলো আপনার পাকিস্তানি রেসিপি। তা ডিমের ভিতরে মাংস দিয়ে এটা কাভার করে এটাকে নিতে হবে, সেই রেসিপিটা আপনাদের সাথে দেখাবো। তা মিট আর ডিম এগ দুটোটা একসাথে হবে। তো এখানে যা যা লাগবে সেই উপকরণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো মাংসের কিমা, গরুর মাংসের কিমা। সেটাকে কিমা করে নেবেন ব্লেন্ডারে বা শিলপাটায়। আমি ব্লেন্ডারে করে নিয়েছি, আপনারা শিলপাটা থেকে শিলপাটা দিয়ে করতে পারবেন, বা আপনার কষার দোকানে যে এটাকে করে নিতে পারবেন। এখানে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো আপনার শাহি জিরা আর আপনার জিরা, স্টার মশলা, লং, দারচিনি আর আপনার এলাচ, আর এটা হলো জয়ফল, জয়রতি, এটা হলো গুড়মুড়া আর কি যে মিষ্টি সসটা বলা, আর এটা হলো আপনার পোস্ত দানা, আর এটা শাহি জিরা আর শুকনো মরিচ। তা লাগছে চিনাবাদাম, কাঠবাদামও দিতে পারেন, চিনাবাদামও দিতে পারেন, যেটা খুশি আপনাদের। তো চিনাবাদামটা একটু গরম পানিতে করলে এটা হয়ে যাবে। তাই নিচ্ছি সেটা এরকম কিমা করে এই মাংসের মধ্যে। এখন মশলা যেগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম সেই মশলা, এই যে স্পেশাল মশলা, এটা আপনারা সব মশলা দিয়ে এটা করতে পারবেন। তা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আপনার চাট মশলা গুঁড়া। এটা যদি পছন্দ না করে এখন দিয়ে দিচ্ছি আপনার পুদিনা পাতা আর আপনার মরিচ, কাঁচামরিচটা ঝাল অনুসারে আপনার ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া হাফ চামচের একেবারে কম হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আপনার ব্ল্যাক পেপার। আপনাদের কাছে ব্ল্যাক পেপারটা যদি পছন্দ না হয় তা সাদাটা দিয়ে দিন। আর কি কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আপনার চিলি ফ্লেক্স। দিয়ে দিব আমার যে স্পেশাল মশলাটা, সেটা এখানে আমি 2 চামচ দিয়ে আর আধা চামচ দিয়ে দিলাম। আর এই বাকি মশলাটা পরবর্তীতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে পানি ঝরা অবস্থায় পানি ছাড়া দিতে হবে। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আপনি পেঁয়াজ পানি ঝরানো, সেটা কীভাবে বুঝবেন, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করে পানি ছাড়া আপনার পেঁয়াজের রসটা বের করে তারপর দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আর লবণটা স্বাদ বুঝে আপনারা দেবেন। এই কিমা যেতটুকু দরকার সেই পরিমাণটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আপনার বেসন। এটা হলো বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে ডিমও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে এখানে যে আমরা যে ডিম দিয়ে এটাকে কোট করে নেব সেটা হবে না, বা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। আমি কিন্তু একেবারে শুকনো অবস্থায় এটাকে মেখে নিচ্ছি। সামান্য একটু আপনারা এখানে বাটার অ্যাড করে দিবেন, বাটার বা তেল বা ঘি একটা দিলেই হবে। এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। মাখানোর কাজটা খুব সুন্দর করে করতে হবে, কারণ এটা সব জায়গায় যেন মশলাটা লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদের। আর মাংসটা দেখুন আমি যেভাবে করে নিয়েছি সেভাবে করে নিবেন। মাংসটা যে আমার মতনই করতে হবে সেরকম না, আপনাদের মন পছন্দ মতন আপনারা করে নেবেন, সেটাই আর কি বলছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে একটু কেচে নিচ্ছি।
এটাকে কেচে নিলে ডিম পরবর্তীতে এটা ছিটে উঠবে না আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ডিমটাকে সুন্দর মতো এগুলো করে নিয়ে এর ভিতরে আর কোনো কিছু করা দরকার নেই, সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন তাহলে হবে। লবণটা এভাবে করে মেখে নেবেন সব ডিমের ভিতরে। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এটা সুন্দর করে এভাবে করে এটাকে নিতে হবে, তারপরে ডিমের ভিতরে এটাকে ঢুকাতে হবে। মনে করবেন যে এটা ছুটে যাবে না বন্ধুরা, বিশ্বাস রেখে কাজ করতে হবে। আর কোটটা যেভাবে করবেন এটা খুব সুন্দর করে যেন কোটটা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এখন দেখুন কোনো অংশ থেকে ডিম দেখা যাচ্ছে না, একটু সেটা দেখুন। আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি। বাস হয়ে গেল একটা ডিমের বিট কোপ্তা আর কি, আপনার ডিমের বিট কোপ্তা হয়ে গেল একটা রেসিপি। তাহলে আমি এভাবে করে সবকটা বানিয়ে নেব। একটু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আর আপনার মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটাকে পাতলা করে একটা ডো বানিয়ে নিচ্ছি, যেন মাংসটা ভিতরে একটু সামান্য একটু লেগে যায় গায়ে। তারপর ছেড়ে দিলাম। এভাবে করে সবকটা আর কি বানিয়ে নেব। উপর থেকে তেলগুলো এভাবে করে দিয়ে দিবেন, তাহলে উপরেরটা সুন্দর মতন হয়ে আসছে। কারণ গরম তেলে এগুলো সুন্দর শক্ত হয়ে আসছে, তখন এটা ভাজতে আর কোনো সমস্যা হয় না। চতুর্দিক থেকে আমি দিয়ে দিচ্ছি সব জায়গায়। আর এইভাবে করে ভেজে নেবেন। যখন একটু লালচে লালচে কালার বাদামি কালার হয়ে আসছে তখন নামিয়ে ফেলবেন। কারণ এটাতে একেবারে আমাদের যে বিটটা সেটা একেবারে কিনা করা, এতক্ষণ রাঁধতে কষ্ট হবে না। আমি উল্টিয়ে দিলাম, একটু কষা মারলে এটা উল্টেই যাবে। এভাবে করে ভেজে এটাকে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। এগুলো কিন্তু ছুটার কোনো নাই, ছুটবে না আর সুন্দর মতন হয়ে গেছে। দেখুন আরও কয়েকটা আছে, সেগুলো ভেজে নিচ্ছি। আমি আবারও সেরকম করে আবারও দিচ্ছি। এটা না দিলেও হয়, এটা না দিলেও আপনাদের ডিম বের হবে না। আর এইভাবে করে সব কটা আমি ভেজে নেব। কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ। চুলার জালটা একটু কমিয়ে নেবেন দেওয়ার সময়। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কালো ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা
সব কিছু দিতে হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে দিব বাদাম আর টমেটো সস। টমেটো একটু পিউরি করে নিলে এটা টমেটো সস পিউরি দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো সুন্দর করে এটা পিউরি করে নেবেন ব্লেন্ডার করে, তাহলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বাদাম, আমি সব একসাথে দিয়ে তারপর কষিয়ে নেব। এখন সব একসাথে মশলা করে তারপরে এখানে দিয়ে দিলাম। আর স্পেশাল যে মশলাটা সেটা দিয়ে দিলাম, সেটা না দিলে কিন্তু হবে না, সেটা দিতেই হবে, কারণ ওটাতে আপনার ঘেরানটা খুব সুন্দর আসবে আর সুন্দর খেতেও খুব টেস্ট লাগবে। তা বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সবই দিয়ে দিলাম, কারণ এটার জন্য করা হয়েছিল। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ দিয়ে দিব, বেশি দিব না, 4 টেবিল চামচ, কারণ এখানে ক্রিমটাও দেওয়া পড়বে। তেলটা যখন বেশি উঠবে তখন মনে করবেন এটা এখন আমাদের ডিমের এক কোরমা আর কি, তার জন্য এগুলা সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটার উপরে পানি দিয়ে দিব, যতটুকু পানি দরকার হবে সেই পানিটা পরিমাণ মতন দিয়ে দেব। আর এখন আমি এই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই এক বিফ কোরমাটা একবার হলো রেঁধে খেয়ে দেখুন, খুব সুস্বাদু। ট্রাই করবেন একবার হলো, তাহলে বুঝতে পারবেন যে এটা কত স্বাদ আর কত লোভনীয় লাগছে। এখন এটাকে ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিব, তারপর ক্রিম দিব। ডানো যে ফ্রেশ ক্রিমটা আছে এটা দিয়ে করতে পারবেন, আচ্ছাড়া নাহলে আপনার হুইপ ক্রিম দিয়ে এটা করতে পারবেন। তা আমি আজকে করে দেখো আপনাদেরকে ডানো ক্রিম দিয়ে। এই যে ক্রিম, সেই ক্রিমটা আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য জমাট বেঁধে গেছে। এখন এটা ব্লেন্ড করলে জমাটটা সেরে যাবে। আর সাথে দিয়েছি পুদিনা পাতা। দেখুন এটা বিফ কোরমাটা খুব সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি ঘিটা সুন্দর মতন দিয়ে দেবো। এটা আসলে এটা বানানো ঘি না, এটা বাইরে থেকে আর কি, এটা বিদেশি ঘি। এটা অনেক ঘন আর কি, তার জন্য এটা বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা ফেলে বেড়ার জন্য, যেন ঘেরানটা আসে সুন্দর মতন, তার জন্য। আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, পুদিনা পাতা আর ফ্রেশ ক্রিম একসাথে করে নিয়েছিলাম সেটা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আমি তৈরি করি, কিন্তু নিজের ইচ্ছা মতো নিজে তৈরি করি। এটা কেউ রেসিপি না, এটা আমার রেসিপি। এক একটা রেসিপি তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 চা চামচ চিনি, হাত থেকে মেপে নেওয়া। আপনাদেরকে হাতে দেখালাম যে আপনারা বুঝতে পারবেন, তার জন্য।
আপনার ধনে জিরা গুঁড়া দারচিনি একসাথে মিলানো, সব গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন রেসিপি পাওয়ার জন্য প্রস্তুত থাকবে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।